আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, ভয়াবহ বন্যা, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার প্রবল বেগে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টি বলয় ধারা। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, কক্সবাজার জেলাগুলোতে মাঠঘাট কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, রূপ নিয়েছে ভয়াবহ বন্যার। এদিকে আরও 5 দিন ঝড় বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। এছাড়াও লঘুচাপ থেকে রূপ নিয়েছে গভীর নিম্নচাপে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, জানানো হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত জারি। অন্যদিকে আজ রাতের মধ্যেও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ভারতের উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্য ও পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই আজ এবং আগামীকাল 9 জুলাই রোজ বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি ভারী বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে এবং কোন কোন অঞ্চলগুলোতে তলিয়ে যেতে পারে ভয়াবহ বন্যাতে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রিয় দর্শক, প্রথমেই চলে আসলাম বৃষ্টির পরিমাণে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 4 দিনের মধ্যেই কক্সবাজারে 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, বরগুনা, পিরোজপুর, বোরহানউদ্দিন, ঝালকাঠি, পটুয়াখালী এই অঞ্চলগুলোর উপর দিয়েও 300 থেকে 350 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং ভয়াবহ ঝড় বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ এবং এদিকে ঢাকা, এদিকে দেখা যাচ্ছে রংপুর এবং সিলেট বিভাগেও দেখা যাচ্ছে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্র রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এখনো পর্যন্ত উত্তাল অবস্থায় রয়েছে এবং 3 নম্বর সতর্ক সংকেত এখনো বহাল রাখা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, রাজশাহী ও রংপুর, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে ভারী বর্ষণ শুরু হয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছি যে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়েও এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল এবং বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বোরহানউদ্দিন এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে গভীর বজ্রবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই অঞ্চলগুলোর উপর দিয়ে আজ রাতের মধ্যেও তীব্র ও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো এই পর্যায়ে সরাসরি চলে আসলাম জেলাভিত্তিক ঝড় বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যেই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার এবং ময়মনসিংহ, রংপুর, সিলেট এই অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে খুলনা, বরিশাল এবং কলকাতা ও ঢাকা বিভাগের একাধিক জেলাতেও বিক্ষিপ্ত ধরনের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে কক্সবাজার, চট্টগ্রাম, রাজশাহী, বিলাইছড়ি, কুতুবদিয়া, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোর উপর দিয়ে এবং বান্দরবন এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, এদিকে কিশোরগঞ্জ, এছাড়াও বাগমারা, শেরপুর, জামালপুর, নকলা এবং এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, মোহনগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর, রায়গঞ্জ, পীরগঞ্জ, এছাড়াও ধুবড়ী, রৌমারী, নীলফামারী, দিনাজপুর, গাইবান্ধা, এদিকে দালু, কিশোরগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে বিক্ষিপ্ত মানের বর্জ্যসহ অতি ভারী বৃষ্টি হতে পারে আজ রাত 2টার মধ্যেই। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, নাটোর, সিংড়া, পাবনা, দৌলতাপুর, বেরহামপুর, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, মাগুরা, ফরিদপুর, এছাড়াও যশোর, কৃষ্ণনগর, বাদপাড়া, খুলনা, বরিশাল, পিরোজপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী ভোর 5টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং সিলেট ও রংপুর বিভাগের একাধিক জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময়ে ময়মনসিংহ এবং ঢাকা, এদিকে খুলনা, বরিশাল এবং এদিকে চুয়াডাঙ্গা, যশোর এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তবে রংপুর বিভাগের একাধিক জেলাতে বিশেষ করে এদিকে গাইবান্ধা, দালু, কুড়িগ্রাম, রৌমারী, তারপর হচ্ছে এদিকে রংপুর, দিনাজপুর, রায়গঞ্জ, পীরগঞ্জ, পালুর
বালুরঘাট, এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, পূর্ণিয়া, সীতাকুণ্ড, পঞ্চগড় এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভয়াবহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যেই রংপুর বিভাগের অঞ্চলগুলোর উপর দিয়ে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টি হতে পারে এবং নিম্ন অঞ্চলগুলোতে ভয়াবহ জলবদ্ধতা এবং আংশিক জলবদ্ধতা তৈরি হতে পারে। পরবর্তী 9 জুলাই রোজ বৃহস্পতিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণের জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টির দাপট কম থাকলেও এদিকে ময়মনসিংহ এবং রাজশাহী, রংপুর বিভাগের একাধিক জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দুপুর 3টার মধ্যেই সারা বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে এবং মেঘলা হয়ে থাকতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের একাধিক জেলাতে, এদিকে ঢাকা, তারপর হচ্ছে এদিকে ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, এছাড়াও মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা, এছাড়াও নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে আমরা দেখতে পাবো সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, সরিষাবাড়ি, বাগমারা, নেত্রকোনা, মোহনগঞ্জ, এদিকে ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রাত 2টার মধ্যেই দেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে ভয়াবহ ঝড় বৃষ্টি হতে পারে। মানে আজ থেকে শুরু করে আগামী 12 জুলাই পর্যন্ত উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টির দাপট দফায় দফায় চলতে পারে। তবে এদিকে দেখতে পাচ্ছি যে ঢাকা, রাজশাহী, এদিকে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে ঝড়ের দাপট একটু কম থাকলেও এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, খুলনা এবং এদিকে রাঙামাটি, বান্দরবান, এদিকে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বোরহানুদ্দিন, মাদারীপুর, কুমিল্লা, যশোর, কলকাতা, হালদিয়াবাড়ি, খড়গপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি বিক্ষিপ্ত মানের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে।